কদু পোলাও যেভাবে রান্না করুক না কেন, গরুর মাংস বা গরুর মাংসের চর্বি দিয়ে যদি রান্না করা হয় তাহলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, চলুন আজকে দেখে আসি মিম কীভাবে রান্না করতে চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি কদু রান্না করব। কদু দিয়ে গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করব, আর তার সাথে পাটের শাক দিয়ে ডাল রান্না করব। এই দুইটাই কিন্তু নতুন রেসিপি। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। এই চামড়াগুলো কিন্তু ভাজি, তারপর ভর্তা এগুলো করা যায়। অনেকদিন পর কিন্তু আমাদের বাড়ির গাছের কদু আজকে রান্না করছি, খেতে আশা করি ভালো লাগবে। যেহেতু গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করব। তো দূরে কাছে দেশ বিদেশ যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিবেন, আর ভিডিওটি দেখার পর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই কদ্দুগুলো কাটা হয়ে গেলে এখানে পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি, এগুলো কেটে নেবো, কারণ আজকে মশলা বাটা লাগবে। টাটকা মশলা দিয়ে কদ্দু রান্না করে দেখি খেতে কেমন লাগে। আজকে একেবারে সুন্দর করে রান্না করার চেষ্টা করব। এখানে এগুলো চামড়া ছেলে রেখে দিয়েছি, আম্মু এগুলো সাইজ করে কেটে নেবে। আর এখানে চামড়াগুলো রেখে দিয়েছি, এগুলো অন্যদিন ভর্তা করে খাওয়াবে। আর পেঁয়াজ, রসুন এখন আমি ছেলে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তারপরে রান্না করতে বসে যাবো। পাটের শাকে যে মাছ দিবে, ওই মাছ ভাজি করার জন্য প্রথমে তেল দিয়ে দিল। এবার গরম তেলে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছ রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো উল্টে উল্টে ভালো করে ভাজি করে নিচ্ছি। আজকে তেলাপিয়া মাছের মাথা দিয়ে পাটের শাক দিয়ে ডাল রান্না করবো। তো এরকম মাছের মাথা বা অন্য কিছু দিয়ে পাটের শাক রান্না কিন্তু আমার চ্যানেলে আছে, ওগুলো আপনারা দেখে আসবেন। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এবার কদু দিয়ে গুস্ত চর্বি রান্নার জন্য পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা, সব রকমের গরম মশলা দিয়ে দিল। এবার একে একে সব রকমের বাটা মশলা দিয়ে দিচ্ছে। লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। এবার সব রকমের মশলার মধ্যে চর্বিগুলো দিয়ে দিল। এই চর্বিগুলো এখন ভালোভাবে কষে একবারে ভুনার মতো করে নেবে। তারপরে কদুগুলো রাইস করে সিদ্ধ করে নিয়েছি, ওই সিদ্ধ করে রাখা কদুগুলো দেবে। কদুগুলো কষানো হয়ে গিয়েছে, এবার একটু গরম পানি দিয়ে দেবো। কষানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে রেখে দাও, খাইলে বনি।
হবে, এভাবে তো খাওয়া যাবে। ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল থাকবে। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এবার শুধু বলক উঠলে লবণ দেখে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে শাক রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিল, পেঁয়াজ কুচি, সব রকমের মশলা বাটা দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচ দিয়ে দিল, সিদ্ধ করে রাখা ডাল, ডালগুলো এখন ভালো করে কষিয়ে নেবে একেবারে ঘন ঘনের মতো। তারপরে জিরে দেওয়া পাটের শাকগুলো দেবে। তো বন্ধুরা আজকে মিমের রাতের দুটি রান্নায় প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যে এগুলো নামিয়ে নিতে হবে। ডালের মধ্যে একটু বাগার দিয়ে নেবে, এই জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছে। আর মশলা তৈরি হয়ে গেল, তো বাগার দিয়ে দিল, আর আমাদের পাটের শাকের গিরা দিয়ে ডাল রান্না হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা এখন বাইরের দিকে আসলাম, আর আমাদের হাঁসগুলো এখন বাঁধা আছে, কারণ এখন দুপুরবেলা হাঁসগুলো বাইরে ছেড়ে দেওয়া যাবে না, কারণ একদিক দিয়ে শিয়াল আসলে হাঁসগুলো নিয়ে চলে যাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীতে আবারও দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।